আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পানামনগর বা পানাম সিটি ভ্রমণ নিয়ে কথা বলবো। আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি চিটাগাং রোডের ফুটওভার ব্রিজের উপর। এখান থেকে পানামনগর বা পানাম সিটি বেশি দূর না। আমি এখান থেকে ব্রক গাড়িতে উঠে এখান থেকে 40 টাকা ভাড়া দিয়ে মুরগাপাড়া চৌরাস্তায় নামছি। আপনারা চাইলে ঢাকা গুলিস্তান থেকে বিভিন্ন গাড়ি পাওয়া যায়। আপনার ব্রক, দোয়েল আরও অনেক গাড়ি আছে, একটু খোঁজ করলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো চিটাগাং চৌরাস্তা থেকে গাড়ি ছাড়ার পর একটু পরেই শীতলক্ষ্যা নদী, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা নদীর উপর যে ব্রিজ আছে, এই ব্রিজের উপরে এখন এই ব্রিজ পার হয়েই সামনে আপনার কাশপুর। আমি বাসে উঠে বাসে প্যাসেঞ্জার কম থাকায় আমার সিট একদম সামনে নিয়েছি, সেই কারণে আমার ভিডিও করতে অনেক সুবিধা হয়েছে। এই রাস্তাটা আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ফোর লেন বিশিষ্ট চমৎকার একটি রাস্তা, আমার অনেক ভালো লাগছে। আমরা প্রায় চলে এসেছি, আর অল্প কিছুক্ষণ পরেই মুগদাপাড়া চৌরাস্তা নেমে যে কোনো সিএনজি বা অটোরিকশায় পানাম সিটির কথা বললেই নিয়ে যাবে। আপনি মুগরাপাড়া থেকে গাড়ি শেয়ার বা রিজার্ভ করেও নিয়ে যেতে পারেন। মুগরাপাড়া থেকে পানামনগর আপনার 20 টাকা ভাড়া। আমি এখন মুগরাপাড়া চৌরাস্তায় পৌঁছে গেছি। আমরা চলে এসেছি পানাম শহর বা পানামনগর। এখানে প্রবেশের মূল্য আগে 15 টাকা ছিল, এখন 20 টাকা করা হয়েছে। পানামনগর বা পানাম সিটি 1000 বছরের প্রাচীন নগর। সুবর্ণগ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদীবন্দর। আজকের সোনারগাঁও প্রাচীন সুবর্ণগ্রাম বলে ঐতিহাসিকগণ মনে করেন। এই সুবর্ণগ্রামের 13 শতকের স্থানীয় হিন্দু রাজা দমুস মাধব দশরথ দেব তার শাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন।
বঙ্গ অঞ্চল মুসলিম শাসনের আসার পর থেকেই 1610 সাল পর্যন্ত সোনারগাঁও ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসন কেন্দ্র। ঔপনিবেশিক কালেও এ এলাকার বাণিজ্যিক, আবাসিক, ধর্মীয় কেন্দ্র, স্থাপত্য কর্ম নির্মিত হয়েছে। রাজধানী ঢাকা থেকে 30 কিলোমিটার দক্ষিণ পূর্বে পানামনগর অবস্থিত। 19 শতকের গোড়ার দিকে ধনাঢ্য হিন্দু বণিকদের দ্বারা পানামনগরের গোড়াপত্তন ঘটে। এই পানামনগরটি পূর্ব দক্ষিণে বিস্তৃত প্রায় 600 মিটার ও 5 মিটার। প্রশস্ত একটি সড়কের দুই পাশে মোট 52টি ভবন নিয়ে এই পানামনগর। ভবনগুলোর অধিকাংশই আয়তাকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত। উচ্চতা 1 তলা থেকে 3 তলা। স্থাপত্য শৈলীতে ইউরোপীয় শিল্পরীতির সাথে মুঘল শিল্পরীতির মিশ্রণ লক্ষ্য করা যায়। এছাড়া নির্মাণ শৈলীতে স্থানীয় কারিগরদের শিল্পকৌশলতার প্রয়োগও ঘটেছে। বিভিন্ন পরিমাপের ছোট বড় ইটের সঙ্গে চুন সুড়কির আস্তরণ দিয়ে নির্মিত ভবনসমূহে ব্যবহার হয়েছে মোজাইক, রঙিন কাচ, চিনিটিকরি, ছাদে কাঠের বিমবর্গা। চমৎকার স্টাকো অলঙ্কারে সমৃদ্ধ ভবনসমূহের দুপাশে পরিবেষ্টিত পরীক্ষা পুকুর ঘাট সহ অনেকগুলো কূপ রয়েছে। ভবনগুলোর মধ্যে প্রাপ্ত লিপি অনুযায়ী কাশীনাথ ভবন 1305 বঙ্গাব্দে নির্মিত এবং নিহারিকা ভবনের নামকরণ পাওয়া যায়। পানামনগরের পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনার মধ্যে বড় জমিদার বাড়ি, ছোট সর্দার বাড়ি, পানাম সেতু, গোয়ালদি মসজিদ, মঠ, পদ্মার বাড়ি টাকশাল, গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি উল্লেখযোগ্য। এই ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানামনগর বা পানাম সিটি। আজ এ পর্যন্ত।